একদিকে যেমন ইসলামকে ধারণ করেছে, অন্যদিকে এই সনাতনী ধর্মকে যেখানে আছে, অন্যদিকে আপনার খ্রিস্ট ধর্ম যারা বিশ্বাস করছেন তারাও আছেন, আর বৌদ্ধ ধর্ম তো এককালে এক সময় এই বাংলাদেশে সমস্ত বাংলাদেশ জুড়েই ছিল। সুতরাং এই ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, ভাই ও বোনেরা, আপনি ইতিমধ্যে শুনেছেন আপনাদের সভাপতি অধিকারী সাহেব, তার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, আর তার সঙ্গে আমার পরিচয় হয় নির্বাচনের পূর্বে। আমার বাড়ি ঠাকুরগাঁ, আমি যেখান থেকে নির্বাচন করি, একেবারে উত্তরে। সেখানে আপনাদের কয়েকটা চার্চ আছে, উনি সেই চার্চগুলোতে গিয়েছিলেন তার কাজে, সেখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরেই আমি জানতে পারি যে আপনাদের এখানে একটা বিরাট কমিউনিটি আছে যারা এই এই বিশ্বাসে আছেন এবং আপনারা এই বিশ্বাসে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে আবারও বলতে পারি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সমর্থনে আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি। সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সামনে অনেকগুলো কাজ, যে কাজগুলো আমরা করেছি, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আপনারা দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব অতি দ্রুত তিনি অনেকগুলো কাজ শুরু করেছেন। তার মধ্যে একটি কাজ হচ্ছে যে মসজিদগুলো যারা ইমাম খাদেম আছেন তাদেরকে সম্মানী দেওয়া, মন্দিরে যারা পুরোহিত আছেন তাদেরকে সম্মানী দেওয়া, চার্চে যারা আছেন ফাদার নান তাদেরকে সম্মানী দেওয়া, বৌদ্ধ উপাসনালয়গুলোতে যারা কাজ করেন সেবায়ত আছেন তাদেরকে সম্মানী দেওয়া। এই কাজটাও আমাদের সব কাজে ওঠে। সাধারণ দুস্থ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড, প্রত্যেক দিন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেন। খেলাধুলার জন্য তিনি মাত্র কয়েকদিন আগেই 500 জন অত্যন্ত কৃতি খেলোয়াড় যারা, তাদেরকে প্রায় 1 লক্ষ টাকা করে ভাতা দেওয়ার অবস্থা শুরু করেছেন। এই বিষয়টা নিঃসন্দেহে আমাদের এই 47 দিনের মধ্যে আমরা মাত্র 47 দিন 48 দিন আমরা করেছি, সেটা আমাদের জন্য একটা নিঃসন্দেহে অত্যন্ত সামনে এগিয়ে যাওয়ার একটা কাজ। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিমধ্যে এসেই কিছু সংকটের মধ্যে পড়েছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ গোটা বিশ্বকে সংকটের মধ্যে পড়েছে। আমাদের মতো ছোট দেশগুলো, কম্পারেটিভলি দরিদ্র দেশগুলো, আমাদের যে সব সামর্থ্য সেটা নিঃসন্দেহে আপনারা জানেন যে, তারপরেও আমাদের সরকার এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাইরে থেকে ফুয়েল, তেল, জ্বালানি, গ্যাস এগুলো আনার সমস্ত ব্যবস্থা করছে। এবং বারবার করে আমরা যে কথাটা বলছি, আমাদের ভারপ্রাপ্ত যিনি নেতা আছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, তিনি পরিষ্কার করে বলেছেন আমাদের পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে, আমরা নিজেদের দায়িত্বটা বুঝি না। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তেল নিচ্ছি, নিয়ে আবার ঘুরে এসে ওই তেল রেখে দিয়ে এসে আবার বাইক নিচ্ছি, এবং এইভাবে আমরা একটা অন্যায় করছি অনেকে। এবং শুনলে আপনারা অবাক হবেন যে ইতিমধ্যে অনেকগুলো জায়গায় 8,000, 9,000, 10,000, 30,000 ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা আবারও আপনাদেরকে বলছি যে আমরা এই সরকার পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা ইতিমধ্যে করেছে, তো এখন পর্যন্ত সেরকম একেবারেই নাই এই বিষয়টা। সরকার ইতিমধ্যে দেখেছেন যে জ্বালানিকে নিয়ন্ত্রণ করার জন্য অফিসের সময়কে কমিয়ে দিয়েছেন, এবং তারপরে আপনার স্কুলের সময় কমানো হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে আমাদেরকে আরও বেশি সাশ্রয়ী হওয়ার কথা বলা হয়েছে। এইগুলোই এই দরকার, যে দেশটা তো আমাদের,
সংকট হলে তো আমাদের সকলের হবে, একা এককভাবে আমি কিংবা আপনি আর এটাতে আপনার এফেক্টেড হবো না, আমরা পুরো দেশ এফেক্টেড হয়ে যাবো। এর মধ্যে রয়েছে আবার আপনার কৃষির কাজ, সেচের কাজ, তো সেখানে পানি দিতে হবে, বিদ্যুৎ লাগবে, শিল্প কলকারখানাগুলো চলতে হবে, সেখানে বিদ্যুৎ গ্যাসের প্রয়োজন হবে। সব মিলিয়ে এই বিষয়টি আমরা সাশ্রয়ী না হই, তাহলে আমরা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা থেকে আমরা পিছিয়ে যাব। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এটাই আশা করছি যে আমরা ধর্মে যেন কোনো বিভেদ সৃষ্টি না করি, বিভাজন সৃষ্টি না করি। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। আরো দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। স্বাধীনতা যুদ্ধ 71 যুদ্ধ যেটা আমার অস্তিত্ব, আমার পরিচয়। আমি বাংলাদেশি, আমি যুদ্ধ করেছি, আমি লড়াই করেছি। আমাদের প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ ভবন তাদের সম্ভ্রম হারিয়েছে। আমি তো সেটা বলতে পারি না। তাই আজকে আমি আপনাকে অনুরোধ করব, যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, তাদেরকে আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। এবং একটি কথাই যেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান তিনি বারবার করে বলছেন যে আমরা কাজ করব, দেশ করব এবং সবার আগে বাংলাদেশকে আমরা নিয়ে যাবো। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আপনাদের এই দিবসে আপনাদের সঙ্গে শরীক হয়ে আপনাদের আনন্দ আমি শেয়ার করতে চাই এবং একই সঙ্গে এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যে আমাদের সবাইকে তিনি ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে যেন বাস করতে পারি, সেই বিশ্বাস প্রার্থনা। ছুটির কথা বলছেন, এটা তো আপনার মন্ত্রণালয়ের ক্যাবিনেটের ডিসিশন হবে, সেটা আমরা দেখবো অবশ্যই, আমরা সেটাকে ভালোভাবে দেখবো। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানো, সালাম, আদাব এবং নমস্কার।